কেরামের অবস্থাটা কেমন হলো? সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছে। হায় রে, সাহাবায়ে কেরাম বেকুল, সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়েছে। যে সাহাবায়ে কেরাম যেখানে ছিলেন তারা মনে হয় যে সেখানে পাগল হয়ে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মাঝে তলোয়ার নিয়ে বলতেছে, যে বলবে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে তাহলে আমি তাকে হত্যা করে দিব। আমি তাকে কি করে দিব? হত্যা করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরা শরীফে রাসূলের মৃত্যুর আগ মুহূর্তে অনুমতি নিয়ে হুজরা শরীফে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে শুনছে আল্লাহ রাসূল দুনিয়ার মাঝে নাই। আল্লাহ রাসূলের হুজরা মুবারকের মাঝে ঢুকছেন। আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে তার রুমালটা সরাইয়া রাসূলের চেহারা মুবারকের মাঝে একটা সুমা দিলেন। আর আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বাইর হয়ে গেলেন। আর দেখতেছে সাহাবায়ে কেরামের অবস্থা খারাপ। এমন কি সাহাবায়ে কেরামের ইতিহাস পাওয়া যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর সংবাদ পাইয়া সঙ্গে সঙ্গে আপনার মদিনা ত্যাগ করে মদিনা থেকে চলে গেছেন। কেন চলে গেলেন? যেখানে আল্লাহ রাসূল নেই সেখানে আমি থাকতে পারি না। আল্লাহ রাসূলের সাহাবী একজন হাল চাষ করতেছে, সেখান থেকে শুনতেছে রাসূল আর দুনিয়ার মাঝে নাই। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে রাসূল দুনিয়ার মাঝে নাই, যে রাসূলকে আমি এই দুইটা চক্ষু দিয়ে দেখবো না, অতএব আপনি আমার এই দুইটা চোখের দৃষ্টি শক্তি আপনি আমার থেকে নিয়ে যান। এই দুইটা চোখের দৃষ্টি শক্তি আপনি আমার থেকে নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গিয়েছেন। হাতের মাঝে তলোয়ার, যে বলবে রাসূল মারা গেছে আমি তাকে হত্যা করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মাঝে গেলেন আর খুতবা দিতেছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তোমরা যারা শুধু মুহাম্মাদের ইবাদত করতা তাহলে মুহাম্মদ মারা গেছে, অতএব যারা মুহাম্মাদের ইবাদত করে আল্লাহ রাসূলের ইবাদত করে সে মারা গিয়েছে। আর যারা রাসূলের সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করে সে এখনো মারা যায় নাই, সে জীবিত আছে। অতএব যারা তার ইবাদত করে তিনি জীবিত আছে, আমরা তার ইবাদত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোশ ফিরিয়ে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বায়াত করলেন।